ওই বাচ্চা। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কাকা কি কাম তো প্রায় শেষের দিকে, টেয়াটা দিয়া দিও। শীত শীত পরে গেছে গা, শীতের কাপড় কিনুন। পাবি 200 টাকা। এই 200 টাকা তোর শীতের কাপড় সব রবো। কাকা আমরা কি আর বড় মার্কেট থেকে কিনুম নাকি? আমরা কিনুম ডিস্ট্রিক্ট থেকে। তুমি টেয়া দিও, আমি কিনুম নে। ও বুঝছি, ঠিক আছে তুই কাজ কাম কর, সন্ধ্যাবেলা আমার বাসা থেকে নিয়ে যাই 200 টাকা। আচ্ছা কাকা। ভাবি জানেন, আমার খালাতো বোনা একটা লিপস্টিক কিনছে। লিপস্টিকটা এত ভালো, ও যদি ওটা ঠোঁটে লাগায় না, আপনি পানি খাবেন, ভাত খাবেন, ওই লিপস্টিক কিছুই হবে না, অনেক ভালো। টাঙ্গাইল ক্যাপসুল মার্কেট থেকে কিনছে। আচ্ছা ভাবি, ওই লিপস্টিকের দাম কত? 2400 টাকা। 2400 টাকা? ভাবি কি জানে কই জানে পাওয়া যায়? ওই যে টাঙ্গাইল ক্যাপসুল মার্কেটে। টাঙ্গাইল ক্যাপসুল মার্কেটে পাওয়া যায়, আর দাম 2400 টাকা। ভাবি আমি তো আমার জামাইর আজকে কম, ও জানে আমার ওই লিপস্টিকটা কিনে না দেয়। আপনি যা কইলেন ভাবি, আপনার জামাই দেয় কামলা, আপনার জামাই আপনার 2400 টাকা দিয়ে লিপস্টিক কিনা দিব? আচ্ছা ভাবি, আপনি এমন করে বললেন কেন? আমি কি তাই লিপস্টিকটা কিনতে পারবো না? আপনি বলেন তো, এখন প্রতিদিন কামলার দাম কত? কেন 500 টাকা? 500 টাকা? তাহলে যদি আমার জামাই 5 দিন কাজ করে তাহলে কয় টাকা আসবো? ওই 2500 টাকা। ওই টাকা দিয়ে আমি লিপস্টিক কিনবো? কি যে বলেন না ভাবি, আমি একবার যেটা আমার মুখে বের করছি আমি এই লিপস্টিক কিনবো, তো যেভাবেই হোক আমি এই লিপস্টিক কিনবো তো কিনবোই। কিনলে ভালো, আপনি যদি কিনতে পারেন তো আমার তো কোনো চিন্তা নাই। আমার জামাই আমার একটা কেন 10টাও কিনা দিতে পারবো। যাই হোক ভাবি, আমি এখন যাই। জান জান জান, আমার জামাইকে যদি বলে না তাহলে আমার জামাই কিনে দিতে পারবো। আমি একবারে বলে রাখলাম, ওই লিপস্টিকটাকে আমি কিনবো, তারপর রাতে দেখাবো। ও ও কই গেল তুমি? এই যে আমি। এই যে মহাজন সব টাকা দিছে, এই নাও। কাকা, কিন্তু এখানে 200 টাকা কেন? আমি করি কামনার কাম, 200 টাকা দিব না? এক দুপুর কাম করছি তো, তাই 200 টাকা দিছে। ফুলবেলা কাম করলে 500 টাকা পাইতাম। এই 200 টাকা রাইখে দেও, তাহলে ডিস্ট্রিক্ট থেকে যায় নিয়ে শীতের কাপড় কিনতে হইব। এই কিসের শীতের কাপড় কিনতে হবে? কি বলতেছো? দেখো, কোন শীতের কাপড় কিনে দিতে হবে না। আমরা একটা লিপস্টিক পছন্দ হয়েছে, আমার লিপস্টিক কিনতে হবে। কয় টাকা দাম? 2400 টাকা। 2400 টাকা? ও তুমি এটা কি কইতাছো? আমাকে দিন আনতে দিন পুরায় যায়। আর তাছাড়া আমি কামাই করি কয় টাকা? তুমি 2400 টাকা দিয়ে শুধু যদি লিপস্টিক কিনো, খামু কি, সংসার চালামু কি দিয়ে তুমি কও? এই দেখো, আমি এত কিছু বুঝি না। তুমি আমার 2400 টাকা দিয়ে লিপস্টিক কিনে দিবা না? না, আমি তোমার 2400 টাকা দিয়ে লিপস্টিক কিনে দিতে পারবো না, কারণ আমার কাছে এত টাকা নাই। আর তাছাড়া সংসার চালাইতেও টাকা লাগবে, তোমার তো এটা বুঝতে হইব। ঠিক আছে, তুই যদি আমার 2400 টাকা না দিতে পারোস, তাহলে তোর এই বাড়িতে কোনো জায়গা নাই। যা, বাড়ি থেকে বের হয়ে যা। যেদিন 2400 টাকা নিয়ে আমার সামনে আসতে পারবি, আমার দিতে পারবি, ওই দিন এই বাড়িতে আসবি। যা, যা বলতেছি। যত সব। কি বললি? তোর বউ তোর গা ধাক্কাতে বাইকে দিছে? হ্যাঁ, বের করে দিছে। তাই এখন কি করবি? কি আর করবো? যে টাকার জন্য আমার বাইর করে দিছে, সেই টাকার মধ্যে কি আছে আমি দেখে স্যার, আমি ঢাকা যাবো। ঢাকা যাবি? হ্যাঁ, ঢাকা যেয়া অনেক টাকা ইনকাম করবো। আর ইনকাম কইরা ওরা দেখাই দিব যে টাকার মধ্যে কি আছে। দোস্ত, তুই আমার একটা কাজ করে দিতে পারবি? আমি 200 টাকা কাম করে পাইছিলাম, ওটা বউয়ের কাছে দিয়ে দিছি। ওর কাছে আমি আস্তে আস্তে যেতে পারবো না। তুই আমার 500 টাকা দে, আমি তোরে যেদিন আমার কাছে টাকা হবো ওই দিন তোর টাকা দিয়ে দিব। তার মানে তুই আর বাড়ি যাবি না, এইখান থেকে ঢাকা চলে যাবি? না দোস্ত, আমি আর বাড়িতে যাবো, আমি এখান থেকে চলে যাবো। কষ্ট কি দোস্ত? আমার কাছে কিছু টাকা আছে। দোস্ত ঠিকই, কয় টাকা আছে? 400 টাকা আছে দোস্ত। দোস্ত দে, এড়ে দিও, আর আমি তোর টাকা দিয়ে দিব আমার টাকা হলে। ঠিক আছে দোস্ত। আচ্ছা দোস্ত, তুই আমার জন্য দোয়া করি। ঠিক আছে দোস্ত, দোয়া করি তুই যেন বড় লোক হইয়া এই আমাকে গ্রামে ফিরে আসো। হ্যাঁ দোস্ত, আমি আসি। যা, দেখে শুনে যাই। না না ভাবি, কাজটা আপনি মোটেও ঠিক করেন নাই। হাজার হলেও সে কিন্তু আপনার স্বামী। আপনি কি ঠিক করছেন আপনার স্বামীর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে? ভাবি, আমি তো এখন বুঝতে পারতেছি, কিন্তু আমি কি করবো বলেন? ওই লিপস্টিকের কারণে আমার মাথা একদম সব আবলা ঝাবলা হয়ে গেছে। এই কারণে আমি একটু বেশি করে ফেলাইছি, কিন্তু আমি তো এখন বুঝতে পারতেছি যে এই কাজটা করে আমার একদমই ঠিক হয় নাই। এখন আর বোঝার লাভ কি বলেন? তাছাড়া ছেলে মানুষের রাগ কখন কি করে বলে কিছুই বুঝি না। আচ্ছা ভাবি, আশেপাশে কি তার কোনো বন্ধু আছে যে ওই বাড়িতে যাইতে পারে? আছে তো। ও, আছে তাই না? ঠিক আছে, আপনি আমার নিয়ে চলেন, আমি যাই। যদি পাই তাহলে বুঝাই কমনে।
থাক ভাই, রাগারাগি কইরেন না। আপনি যাবেন ভাবি আমার সাথে? যান। আচ্ছা ঠিক আছে, তাহলে চল। চলেন। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তা রাত করে কই যাইতেছো বইমা? আপনি রাস্তাটা খুঁজতে। কও কি? হ্যাঁ, আসলে হয়েছে কি চাচা, সন্ধ্যাবেলা আপনার ভাস্তার সঙ্গে একটু রাগারাগি হয়েছিল তো বাড়ি থেকে বের হয়ে গেছে, এখনো বাড়িতে আসতেছে না। তাহলে এক কাজ করো, ওর বন্ধু বান্ধব যা আছে খোঁজ খবর নাও, আমার সাথে দেখা হইলে পাঠিয়ে দিমনি। আচ্ছা ঠিক আছে চাচা, আপনার সাথে দেখা হলে একটু পাঠিয়ে দিয়ে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভাবি চলেন খুঁজে দেখি। হ্যাঁ ভাইয়া, কই যাইতেছেন? এই তো সামনে যাইতেছি। তা ভাবি রাত করে কই যাইতেছেন? আর বললেন না ভাই, আপনার বন্ধুর সাথে না একটু ঝগড়া হয়েছিল তো, ও রাগ করে বাসা থেকে চলে গেছে। আপনার সাথে একটু দেখা হয়েছিল। কই না তো, দেখা হয় নাই আমার সাথে। কোন তো, এখন এই মানুষটার আমি কই খুঁজি? ভাবি আপনি কোনো চিন্তা করেন না, আমার সাথে যদি দেখা হয় আমি ওর বাড়িতে নিয়ে যাবো। আপনি একটা কাজ করেন, দেন হুমায়ুন রে খুঁজা পান নাকি, ওর সাথে যোগাযোগ থাকতে পারে। ভাবি ধ্যান রে খুঁজা লাভ নাই, ধ্যান টাকা চলে গেছে, আর যে পর্যন্ত ও টাকা না কামাবো সে পর্যন্ত আর বাড়িতে আসবো না। ভাইজান, এগুলো কি বলতেছেন? ও ঢাকা চলে গেছে মানে? হ, ওর কাছে টাকা ছিল না, আমার কাছ থেকে টাকা নিয়ে ও ঢাকা চলে গেছে। ভাবি কইলাম না, পুরুষ মানুষের রাগ জিদ অনেক বেশি। এখন না আছে ফোন, না আছে যোগাযোগের ব্যবস্থা। এখন কি হইব কোন তো? ভাবি, আমি তো বুঝতে পারতেছি যে আমি অনেক বড় ভুল করে ফেলেছি, কিন্তু এখন আমার কি হবো? থাক ভাবি, কান্নাকাটি কইরেন না। আমার মনে হয় দিহান ভাই রাগ করে চলে গেছে, আবার নিশ্চয়ই ফিরাইব। চলেন বাড়িতে চলেন। হ ভাবি, বাড়িতে চলে যান, আমার বন্ধু তো ভালোভাবে চিনি, টাকা না কামাইয়া আমাকে এলাকায় এড়াবো না। বাড়ি চলে যান, কান্নাকাটি করেন না, যান। চলেন ভাবি। তো বাবা, তোমার কাজকর্মের সব দিকে আমার ভালো লেগেছে, এই জন্য আমি তোমাকে আমার মেয়ের জামাই বানিয়েছি। তোমার মতো অনেস্ট লোকে আমি খুঁজছিলাম, তাই আল্লাহ আমাকে মিলিয়ে দিয়েছে। দেখো বাবা, আমার বিষয় সম্পত্তি সবকিছুর মালিক হচ্ছে আমার মেয়ে, আর আমার মেয়েকে তুমি ভালো রেখো। জি বাবা, আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন। ইয়ে, একটা কথা বলতে চেয়েছিলাম। কি কথা বাবা, বলো বলো, সংকোচ দেখো না। আমরা দুজনে একটু আমার গ্রামে যেতে চেয়েছিলাম। ও আচ্ছা ঠিক আছে, যাবে কালকে সকালে পরীক্ষা নিয়ে যেও। না না, কালকে সকালে না, আমার খুবই আর্জেন্ট দরকার, আমি আজকে রাতেই যেতে চাই। কি বলো, রাতে? উফ পাপা, যায় না কেন? তাছাড়া অনেক দিন হয়েছে আমরা রাতে জার্নি করি না, আমাদের রাতে জার্নি করা হবে। আর তাছাড়া আমরা তো আমাদের গাড়ি করেই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার মামুনি বলেছে তাহলে যাও, সাবধানে যেও। ওকে পাপা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, তোমরা সাবধানে যেও। আর রাত 9টায় আমার একটা মিটিং আছে, আমার দিকে যাই। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা চলো তাহলে। এই 3টা মাস ধরে জামার কোনো খোঁজ খবর নাই, তোর আমি কতদিন ভাড়া দেবো? হ্যাঁ, ছেলেমের সাথে এত বাগাবার কোনো লাগে না, বুঝ নাই? এই জন্য খুঁজছিলাম, তোর বেশি টাইট দিলে না ছিঁড়া জায়গা ছিঁড়া গেছে, বুঝ কেমন লাগে। মা, তুমি খালি খালি এই কাটা গায়ে নুনের সিটা দিও না তো, আমার এসব ভালো লাগতেছে না। এই যে ভালো লাগার জন্য চলে আসছি। এই তো জামা মন লাগছে, কেমন আছো তুমি? আছে তো ভালো। আচ্ছা, তুমি এতদিন আমার সাথে কেমন করে থাকলা? থাকছি কিভাবে সেটা বলবো, তার আগে তুমি যে আমার সাথে ব্যবহারটা করছো ওটা তোমার জন্য একটা পুরস্কার নিয়ে আসছি। আমার জন্য পুরস্কার নিয়ে আসতো? কি পুরস্কার? এই ডাক্তার পুরস্কার। আচ্ছা জামা জামাজি এই মেয়েটাকে? আরে সেটাই তো বলতাছি, তাহলে শোনেন, ও হইলো আর সতীন। কি? আসসালামু আলাইকুম। আই লাভ ইউ সতীন। মা, এই শয়তানের বাচ্চা কি কয়? জামা জামাজি তোমার কি করলা? ওদের যা বলছে সতীন, তাই সতীন, কি হলো? শখ খাইছে, কি হলো? বং ধরছে বং।